আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি পরম করুণাময় ঈশ্বরের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই ভিডিওটি আমি বিশেষ করে আমার সেই সমস্ত জ্যাঠামশাই, কাকিমা, দাদু, দিদিমাদের জন্য তৈরি করছি যারা দীর্ঘদিন ধরে হাঁটু, কোমর বা পিঠের ব্যথায় কষ্ট পাচ্ছেন। এমন কষ্ট যা হয়তো আপনাদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। সকালে ঘুম থেকে উঠে মেঝেতে পা রাখতে পারছেন না, একটু বসলে আর উঠতে ইচ্ছে করছে না। আপনারা হয়তো অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক দামি দামি ওষুধ খেয়েছেন, কিন্তু ফল পেয়েছেন সাময়িক। ওষুধ ছাড়লেই ব্যথা আবার ফিরে আসছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ঘরোয়া সমাধানের কথা বলবো যা আমাদের হাতের কাছে থাকা প্রকৃতি মা আমাদের দিয়েছেন। কোনো কেমিক্যাল নয়, কোনো সাইড এফেক্ট নেই। আপনি যদি আজকের এই কথাগুলো মন দিয়ে শোনেন এবং নিজের জীবনে কাজে লাগান, আমি কথা দিচ্ছি আপনার এই দীর্ঘদিনের বাত বা জয়েন্টের ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন। আজ আমি কোনো মুখস্থ বিদ্যা নয়, বরং আমাদের আয়ুর্বেদ এবং পূর্বপুরুষদের অভিজ্ঞতার নির্যাস আপনাদের সামনে তুলে ধরব। তাই একটা অনুরোধ, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ অর্ধেক জ্ঞান কিন্তু উপকারের চেয়ে অপকার বেশি করে। তো সমাধান জানার আগে আমাদের জানতে হবে এই বাতের ব্যথা বা জয়েন্টের ব্যথা আসলে কেন হয়, কেন আমাদের শরীরের কলকবজাগুলো এভাবে জং ধরে যাচ্ছে। সাধারণত সহজ ভাষায় বলতে গেলে আমাদের হাড়ের জয়েন্টগুলোতে এক ধরনের পিচ্ছিল রস বা লুব্রিকেন্ট থাকে, যাকে আমরা চলিত ভাষায় গ্রিজ বলি। বয়স বাড়ার সাথে সাথে বা ভুল খাদ্যাভ্যাসের কারণে এই রস শুকিয়ে যেতে শুরু করে, ফলে হাড়ের সাথে হাড়ের ঘর্ষণ লাগে এবং সেখানে প্রদাহ বা ইনফ্ল্যামেশন তৈরি হয়। আর এটাই হলো ব্যথার মূল কারণ। আয়ুর্বেদ শাস্ত্র বলছে আমাদের শরীরে যখন বায়ু বা বাত দোষ বেড়ে যায় তখনই এই সমস্যা প্রকট হয়। এখন প্রশ্ন হলো, এই বায়ু কেন বাড়ে? ভুল খাবার খাওয়া। আমরা এখনকার দিনে বড্ড বেশি প্যাকেটজাত খাবার, অতিরিক্ত নুন এবং ঠান্ডা খাবার খাই। আর এই খাবারগুলো শরীরে টক্সিন বা বিষ তৈরি করে, যাকে আয়ুর্বেদে বলা হয় আম। এই বিষ যখন আমাদের রক্তে মিশে জয়েন্টে গিয়ে জমা হয় তখন শুরু হয় হাড়ের ক্ষয়। আপনি হয়তো লক্ষ্য করেছেন, যাদের পেটে গ্যাস বা অম্বল বেশি হয় তাদেরই কিন্তু বাতের ব্যথা বেশি থাকে। পেট পরিষ্কার না হলে শরীরে দূষিত বায়ু ঘোরাফেরা করে এবং তা জয়েন্টে গিয়ে আঘাত করে। অনেক সময় আমরা তৃষ্ণা পেলেও জল খাই না। হাড়ের জয়েন্টগুলোকে সচল রাখতে পর্যাপ্ত জলের কিন্তু প্রয়োজন। আমাদের শরীরের হাড়গুলো অনেকটা কবজার মতো। আপনি যদি অনেক দিন কোনো আলমারির দরজা না খোলেন তবে সেটাই যেমন জং ধরে যায়, আমাদের শরীরটাও ঠিক তাই। ঠিক মতো নড়াচড়া না করলে বা হালকা ব্যায়াম না করলে জয়েন্টগুলো শক্ত হয়ে যায়। এবার আসছি আসল কথায়। আমি জানি আপনারা অপেক্ষায় আছেন যে কি খেলে এই অসহ্য যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। আজকের আমাদের আলোচনার মূল বিষয়টি হলো একটি অতি সাধারণ মশলা এবং একটি পাতা যা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে। সেটি হলো আদা এবং রসুন। কিন্তু দাঁড়ান, খাবার নিয়মটা কিন্তু সাধারণ নয়। এর পাশাপাশি আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এমন একটি প্রাকৃতিক ওষুধের সঙ্গে যা রাস্তার ধারে বা আনাচে কানাচে হয়ে থাকে। তার নাম শিউলি পাতা। আদা ও রসুনের জাদুকরী শক্তি। আদা হলো প্রকৃতির দেওয়া সব থেকে শক্তিশালী পেইন কিলার। এর মধ্যে জিঞ্জেরল নামক উপাদান থাকে যা জয়েন্টের ফোলাভাব কমাতে সাহায্য করে। আর রসুন হলো সালফারের খনি। এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং জয়েন্টের ভিতরে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করে দেয়। ধরুন আপনার ঘরের কোনো লোহার গেটে জং ধরেছে, আপনি যদি সেখানে একটু তেল দেন তবে যেমন ক্যাচকেচি বন্ধ হয়, আদা রসুন ঠিক সেই তেলের মতো কাজ করে আপনার শরীরে। শিউলি পাতার অলৌকিক গুণ আপনারা কি জানেন? প্রাচীনকালে যখন কোনো পেইন কিলার ছিল না, কোনো তখন মানুষ মারাত্মক বাতের ব্যথায় শিউলি পাতা ব্যবহার করত, আর একে বলা হয় পারিজাত। এটি এমন একটি পাতা যা সায়াটিকা বা হাড়ের ভেতরে দীর্ঘস্থায়ী ব্যথাকে সমূলে বিনাশ করতে পারে। এবার আমি আপনাদের বলে দিচ্ছি ঠিক কিভাবে এগুলো ব্যবহার করবেন। আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই করবেন, একদম নিজের মন গড়া করবেন না। প্রথম পদ্ধতি, 5 থেকে 6টি তাজা শিউলি পাতা নিন, ভালো করে জলে ধুয়ে নিন।
এবার পাতাগুলো হামানদিস্তায় বা শিলনোড়ায় একটু থেঁতো করে নিন। তারপরে 1 গ্লাস জলে এই থেঁতো করা পাতাগুলো দিয়ে ফোটান। ততক্ষণ ফোটাবেন যতক্ষণ না জলটা অর্ধেক হয়ে যাচ্ছে। আর জলটা হালকা গরম থাকাকালীন চায়ের মতো চুমুক দিয়ে খান। কখন খাবেন? প্রতিদিন সকালে খালি পেটে অন্তত টানা 21 দিন এটি খেয়ে দেখুন। আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনার হাড়ের ব্যথা কোথায় ভ্যানিশ হয়ে গেল। দ্বিতীয় পদ্ধতি, আদা ও মেথি ভেজানো জল। রাতে 1 চামচ মেথি দানা আর 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি 1 গ্লাস জলে ভিজিয়ে রাখুন। সকালে উঠে ওই জলটা একটু গরম করে ছেঁকে খেয়ে নিন। মেথি দানাগুলো চিবিয়ে খেতে পারলে আরও ভালো। মেথি শরীরে বাত দোষকে শান্ত করে। 3 নম্বর পদ্ধতি, মালিশের তেল। হ্যাঁ, শুধু খেলেই হবে না, বাইরে থেকেও একটু যত্ন নিতে হবে। সর্ষের তেলের মধ্যে 4 থেকে 5 কোয়া রসুন এবং সামান্য জোয়ান দিয়ে ভালো করে ফুটিয়ে কালো করে নিন। এই তেলটি হালকা গরম অবস্থায় ব্যথার জায়গায় মালিশ করুন। এতে রক্ত চলাচল বাড়বে এবং ব্যথা সঙ্গে সঙ্গে উপশম হবে। আমি আপনাদের সবসময় সঠিক তথ্য দিতে চাই, তাই সাবধানতাগুলোকেও কিন্তু মনে রাখতে হবে। যাদের শরীরে অত্যাধিক তাপ বা শরীরের ভেতরে জ্বালাপোড়া করার সমস্যা আছে, তারা গরমের দিনে শিউলি পাতা বা মেথি খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। গর্ভবতী মহিলারা এবং খুব ছোট বাচ্চাদের এই কড়া ঘরোয়া টোটকা দেবেন না। যদি কারো কিডনির মারাত্মক কোনো সমস্যা থাকে, তবে জল খাওয়ার পরিমাণ, জলে যে ক্লাত খাওয়ার পরিমাণ ডাক্তারের থেকে জেনে নেবেন। যদি অপারেশন হয়ে থাকে বা রক্ত পাতলা করার কোনো দামি ওষুধ খান, তবে রসুন খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। তো আমার পরম শ্রদ্ধেয় দর্শক বন্ধুরা, রোগ কিন্তু একদিনে শরীরে বাসা বাঁধে না। তাই একদিনের টোটকা ব্যবহার করেই মিরাক্কেল আশা করবেন না। একটু ধৈর্য ধরুন, প্রকৃতির ওপর বিশ্বাস রাখুন। সকালবেলায় একটু রোদে বসার চেষ্টা করুন, কারণ ভিটামিন ডি ছাড়া আপনার হাড় কখনো শক্ত হবে না। আর হ্যাঁ, মনটাকে সবসময় হাসি খুশি রাখুন। দুশ্চিন্তা করলে কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমি চাই আপনারা সবাই যেন হাসি খুশি জীবনে অতিবাহিত করতে পারেন। আপনাদের আশীর্বাদই আমার এই ভিডিও তৈরির সার্থকতা। যদি আজকের এই টিপসগুলো আপনাদের সামান্যতম উপকারে আসে, তবে জানাবেন আমার পরিশ্রম সফল হয়েছে। আপনাদের চেনা জানা কোনো মানুষ যদি এমন ব্যথায় কষ্ট পায়, তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন। অন্যের উপকার করলে ঈশ্বর আপনার মঙ্গল করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ঘরোয়া সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন।